প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ বাশারাতু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মাহফিল করতেন, বাজারে বাজারে জায়গায় জায়গায় ওয়াজ করতেন। আপনারা যেমন মন সাজিয়েছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, অতিথিবৃন্দদের দাওয়াত দিয়েছেন, তারপরে আপনারা জমায়েত হয়েছেন। আগের যুগে নবীরা এই ধরনের সিস্টেম তাদের ছিল না। তারা বাজারে উপস্থিত হতেন, জনসম্মুখে উপস্থিত হইয়া তারা সবারে দাওয়াত দিতেন, হে লোকেরা, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। হে লোকেরা, তোমরা এখানে একটু জমায়েত হও, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। তখন নবীরা তাদেরকে সত্যের দাওয়াত দিতেন যে আমি নবী, আল্লাহ থেকে প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসছি, আল্লাহ আমার উপরে ওহী করেছেন, তোমরা মিথ্যা বলো না, চুরি করো না, ডাকাতি করো না, ধর্ষণ করো না, রাহাজানি করো না, খুন করো না, সম্পদ নষ্ট করো না, এই আরেকজনের হক নষ্ট করো না, অবৈধ কাজ করো না, তোমরা মানুষের সুদ খাইও না, হারাম খাইও না, অন্যায় কাজ করো না, অপরাধ করো না, তোমরা প্রতিমার সামনে মাথা নত করো না, গাছ মাছের পূজা করিও না, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর আইন মোতাবেক জীবন চালাই যাও। এটা নবীরা দাওয়াত দিত। তো কেউ বলতো উনি পাগল, কেউ আবার নবীদেরকে হত্যা করতে যেত। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ এরকম মাহফিল করতেন। ওয়াজ করার সময় প্রত্যেক ওয়াজে ঈসা রুহুল্লাহর আদত ছিল আমার নবীর শান গাইতেন, আমার রাসূলের প্রশংসা করতেন। এমন কোন ওয়াজ নাই যেই মাহফিলে ঈসা রুহুল্লাহ আমার নবীর প্রশংসা না করতেন। ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা নবী প্রত্যেক মাহফিলে আমার নবীর সুসংবাদ দিতেন। এই জন্য আমরা সুন্নিরা দেখবেন এমন কোন মাহফিল নাই যেই মাহফিলে নবীর প্রশংসা না করলে আমাদের ওয়াজি জমে না। কথা কন না কা, রাসূলের প্রশংসা না করলে সুন্নি কোন আলেমের মনে হয় না যে আজকে ওয়াজ হচ্ছে। এটা আপনারা কি মনে করেন জানি না, আমার জীবনে মনে হয় যে যেই দিন আল্লাহ রাসূলের প্রশংসা না করব সেই দিন মনে হয় না যে আমার ওয়াজ আজকে হয়েছে। আমার মনে হয় না যে আজকে আমি ওয়াজ করছি, কোনো ওয়াজ মনে হয় না আমার কাছে। কারণ যার কারণে কোরআন পাইছি, দিন পাইছি, মাহফিল পাইছি, মঞ্চ পাইছি, মিম্বার পাইছি, আজান পাইছি, একামত পেয়েছি, ইমান পেয়েছি, সত্য চিনেছি, আল্লাহ চিনেছি, মুক্তির রাস্তা পেয়েছি, তার প্রশংসা যদি না করতে পারলাম তাহলে জীবনের সার্থকতা থাকে না, ব্যর্থতাই থেকে যায়। প্রিয় উপস্থিতি, এই সহজ কথাগুলি বুঝে যাবেন। এই জন্য কাজী নজরুল চমৎকার শব্দে শব্দে তিনি লিখে দিয়ে গেছেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। বোয়ালখালীবাসী মনোযোগের সাথে শুনবেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বিরাট বড় আল্লামা ইমাম সাফুরিয়া শাফি রহিমাহুল্লাহ তিনি নুজহাতুল মাজালিসে লিখেছেন, হযরত ঈসা নবী বিরাট বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। যাওয়ার সময় দেখলেন সাদা এক মার্বেল পাথর পড়ে আছে। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পাথরের চারপাশে দাঁড়ালেন, ঘুরতে লাগলেন। এত বড় পাথর, সুন্দর, জীবনে তো কখনো এমন সুন্দর পাথর দেখি নাই। পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছেন, রব্বে কারীমকে ডাকতে বলেন, হে রব, এত সুন্দর পাথর পাহাড়ের পাশে, কখন কে এই পাথর রাখলো আল্লাহ? এত আশ্চর্য লাগতেছে, এত চমৎকার করে তুমি পাথর বানাইছো। আমার আল্লাহ ডাক দিলেন, ঈসা, তুমি কি পাথরের মধ্যে কি আছে দেখতে চাও? ঈসা রুহুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ, পাথরের মধ্যে কি আছে আমি দেখতে চাই। আমার রব বলেন, ঈসা, তোমার হাতের লাঠিখানা পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা রুহুল্লাহ পাথরের উপরে লাঠির আঘাত করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করার সঙ্গে সঙ্গে
পাথরখানা ভেঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। কিসের ভিতরে? না জোরে বলেন, না জোরে বলেন। কে বাঁচাইছে? না পাথরের ভিতরে কে বাঁচাইছে? খাবার কে দিছে? পানি কে দিছে? অক্সিজেন কে দিছে? বাতাস কে দিছে? বলে আল্লাহ কেমনে দিল? মুরগির ডিমের ভিতরে বাচ্চা রে যেই আল্লাহ বাঁচা, সে আল্লাহ পাথরের ভিতরে মানুষও বাঁচা। কথা বুঝেন নাই? একবারে সহজ। মুরগার ডিম তো দেখছেন, ডিম দেওয়ার পরে কতদিন পরে বাচ্চা হয়? 21 দিন, 21 দিন 22 দিন ধরেন এই সীমাই। আমি সবার কাছে যত জায়গায় প্রশ্ন করছি সবাই বলছে 21 দিন 22 দিন। 21 দিন 22 দিনে মুরগার পেটের ভিতর থেকে বা ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে। আচ্ছা বলেন তো, মুরগারে এই ডিমের উপরে তা দিলে গরম করে রাখলে যে বাচ্চা হবে, মুরগারে শিখাইলো কে? না মুরগা প্রাণী বিদ্যালয়ে যায় শিখে আসছে? আল্লাহ তারা শিখাইছে যে ডিমের উপরে তা দিলে বাচ্চা বের হয়ে আসবে। ঠিক দেখবেন 21 দিন পরে মুরগা নিজে ঠুকাইয়া ডিম ফাটাইয়া তারপরে বাচ্চা বের করে নিয়ে আসে। একসাথে কোন আল্লাহু আকবার। বিদ্যাটা কে দিছে? না না একসাথে বলেন, কে দিছে? হ্যাঁ আল্লাহ দিয়েছে। এই ডিমের ভিতরে মুরগার বাচ্চাটাকে অক্সিজেন দিয়ে সবকিছু দিয়ে আমার আল্লাহ যেই মুরগার বাচ্চারে বাঁচায় রাখে, পাথরের ভিতরে আল্লাহ মানুষ ওইভাবে বাঁচায় রাখতে পারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নমরুদ তাকে ফেলে দিল। 1 দিন আর 2 দিন না, 40 দিন পর্যন্ত তিনি আগুনের মধ্যে রইলেন। আগুন পোড়াইল না, অক্সিজেন গেল না, খাবার নষ্ট হলো না, পানির অভাব হলো না। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে রইলেন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বসায় রাখলো কে? আগুনের একটা ধর্ম হচ্ছে জ্বালায় পোড়ায় শেষ করে দেয়। কিন্তু আগুন যখন জ্বলে তখন দেখবেন আগুনের ভিতরে মানুষ পড়ে গেলে খুব দ্রুত মারা যায়। কেন মারা যায়? 2 কারণে মারা যায়। একটা কারণ হচ্ছে আগুনের উত্তাপ, সেই উত্তাপের কারণে তার শরীর ঝলসে যায়। 2 নাম্বার, আগুনের ভিতরে কোনো অক্সিজেন থাকে না, যার কারণে দ্রুত মৃত্যু সংঘটিত হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনে বসে রইলেন। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সালাম শব্দ ব্যবহার করে দিয়ে আয়ার কন্ডিশন করে দিলেন। এখন যেমন না শীত না গরম, ওই রকম ইব্রাহিম আলাইহিস সালামের আগুন এরকম আয়ার কন্ডিশন হয়ে গেল, না শীত না গরম। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালামের পরেও এই উম্মতের একজন ব্যক্তি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি, যিনি কিবারুত তাবিঈন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমা পড়েছিলেন। তিনারেও কাফেররা আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। ঘটনাটা শোনাই আপনাদেরকে, তাহলে আরো একই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে তিনি মিশর থেকে মদিনায় আসলেন। এসে দেখলেন আল্লাহর নবী দুনিয়াতে নাই। আফসোস করলেন যে আমি রাসূল দেখার সৌভাগ্য আমার আর হলো না। তো তিনি হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, বায়াত নিলেন। আবু বকর সিদ্দিক বললেন, আপনি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে যান। হযরত আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। যাওয়ার পরে ইয়ামান দেশে ভণ্ড নবীর আবির্ভাব হলো, এদিকেও ভণ্ড নবীর আবির্ভাব হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভণ্ড নবীদেরকে দমনের জন্য বিরাট মুসলমানদের সেনাবাহিনী গঠন করে ভণ্ড নবী দমনের জন্য মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন। কিন্তু ইয়ামান দেশে সৈন্য পাঠানোর মতো কোনো সুযোগ হযরত আবু বকরের হয় নাই। ইয়ামানের ভণ্ড নবীর, আরো জোরে বলেন কাদিয়ানীরা, আরো জোরে বলেন কাদিয়ানীরা। দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে কাফের। দলিল লাগতো না, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কাদিয়ানীরা কাফের। কথা ঠিক কিনা? যাক, বৃষ্টি আসতেছে,
মাশাআল্লাহ প্রচুর বৃষ্টি, সারাদিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি, চারপাশে প্রচুর বৃষ্টি, কিন্তু আপনারা মাহফিলে বসে রয়েছেন। এগুলি সাধারণত এই চট্টগ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। না, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আমি ফার্ম মারতেছি না। আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। বলে হুজুর এটা কেমন কইলেন? বাড়ি যাইয়া যদি ফার্ম না মারেন তাহলে ভালো মন্দ খাইতে পারবেন না। আর যদি খালি বলেন যে মর্জিনার মা, এই আমি তো চট্টগ্রামে যাইয়া আব্দুল করিম সাহেবের বাড়ি গেছিলাম, যাইয়া করিম সাহেবের স্ত্রী খুব সুন্দর করে রান্না বান্না করছে, এই তোমার রান্না বান্নাটা বেশি মজা লাগে নাই, তখন দেখবেন যে কি জ্বালার জ্বালা, এই জ্বালার কোনো শেষ নাই, বিরাট বড় পেরা। এই জন্য আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, মাঝে মধ্যে ফার্ম মারতে হয়। ঘরের ভিতরে যে একটু মাঝে মধ্যে ফার্ম দিবেন, যেই ফার্ম যদি বুঝতে না পারে, বেশি মেরেন না, শেষে বুঝে ফেলবে। হালকা 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 মারতে হয়, হালকা হালকা দিতে হয়, না দিলে জ্বালা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই চট্টগ্রামে বৃষ্টিতেও মাহফিল হয়, তুফান হইলেও মাহফিল হয়। আমি 6 নম্বর সিগন্যালেও চট্টগ্রামে মাহফিল করছি। হুজুর ঝড় তুফান হোক, অসুবিধা নাই, ওয়াজ হবে আর আমরা ওয়াজ শুনবো, একসাথে করেন আল্লাহু আকবার। তাই বলে এটা চট্টগ্রামে সম্ভব। 6 নম্বর সিগন্যাল চলতেছিল, ওই যে আগে কি যেন একটা তুফান হয়েছিল না বাংলাদেশে, হ্যাঁ, রাঙ্গুনিয়াতে করছিলাম, এই পাশাপাশি তো এটা কি যেন একটা সিগন্যাল, কয়েক 2 বছর আছে, আম্মার নাকি আনফান নাকি, যাই হোক আর কি, ঘোরার টিম নাম সব মনে থাকে না। তো এই সময় 6 নম্বর সিগন্যালে পাবলিক হুজুর ওয়াজ হবে, অসুবিধা নাই, তুফান হয়ে ভাঙিয়ে দেখবে, অসুবিধা নেই, আমরা ওয়াজ শুনবো, ওয়াজ হবে, মাশাআল্লাহ। আমি বললাম এটি চট্টগ্রামেই সম্ভব, একসাথে করেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারাদিন বৃষ্টি, আমি চিন্তা করতেছিলাম যে বৃষ্টিতে মানুষ বসবে কোথায়। তা আবার জানি যে চট্টগ্রামে তুফান হোক আর বৃষ্টি হোক মাহফিল হবে, এটা আমি শিওর আছি যে মাহফিল যা হয়, তুফান হোক আর বন্যা হোক, মাহফিল হইব, একটা না একটা ব্যবস্থা এরা করবে। যাক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া যে আল্লাহ আপনাদেরকে ইয়াকিন দিছে, বিশ্বাস দিছে, হয়তো এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই। বৃষ্টি হোক, আল্লাহ দিছে, আমরা পাইয়া খুশি, আল্লাহ দিয়ে খুশি। বৃষ্টির দিনে বৃষ্টি না হইলে বুঝবেন যে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। শীতকালে যদি শীত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বসন্তে যদি বসন্ত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বাতাসের সিজনে যদি বাতাস না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সিজনের সম্ভাবনা আছে। ফসলের সময় যদি ফসল না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো দুর্ভিক্ষর লক্ষণ, বিপদের লক্ষণ। বৃষ্টি যেহেতু হইতেছে তাহলে বুঝবো আল্লাহর রহমত পাঠাইতেছে, এটা আল্লাহর রহমত পাঠাইতেছে। এই জন্য আমরা বৃষ্টি পেয়ে খুশি, কোনো চিন্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, ভণ্ড নবীর লোকেরা বলল, তাহলে আমরা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দিব। আবু মুসলিম আল খাওলামি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা আগুন জ্বালাও, আমরা আগুনের মধ্যে ফেলে দাও। আগুন যদি আমার পুরায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমার না পুরায় তাহলে আমার নবী সত্য, তোমাদের ভণ্ড নবী মিথ্যা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই উম্মতের ইয়াকিন দেখেন, এই উম্মতের বিশ্বাস দেখেন, আপনি এই উম্মতের ইয়াকিন আপনি দেখেন, এই উম্মতের বিশ্বাস আপনি দেখেন। আবু মুসলিম আল খাওলামি বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, আগুন যদি আমার পুরায় তাহলে তোমরা শোনো, আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমাদের নবী মিথ্যা। তোমরা যাকে নবী মনে করতেছো সে মিথ্যাবাদী। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন না মারহাবা। উনি কিবার তাবিঈন ছিলেন, হযরত আবু বকরের জমানা, হযরতে খুলাফায়ে রাশিদ, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানা চলতেছে। আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বলতেছে কিন্তু আবু মুসলিম জ্বলে না। আবু মুসলিমের একটা পশম পর্যন্ত পড়ল না, সে আগুনের ভিতর মারাও গেল না। দীর্ঘ সময় পর্যন্ত তিনি আগুনের মধ্যে পড়ে রইলেন।
ভণ্ড নবী পালিয়ে চলে গেল। যারা প্রতারিত হয়েছিল তারা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সারা ইয়ামান দেশে তার সুনাম সুখ্যাতি ঘটনা ছড়িয়ে গেল। ভণ্ড নবীর সাথে যুদ্ধ করা লাগে নাই, বিনা রক্তপাতের যুদ্ধে আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশের মানুষের মন জয় করে নিলেন। ইয়ামান, এই জন্য আল্লাহ রসুল বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, যদি তোমরা ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ঈমান যদি দেখতে চাও ইয়ামানীদের দিকে তোমরা তাকাও। আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে, কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানের সেই শাহজালাল মুজাররিদের কারণে আমরা ইসলাম এদেশে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আগে পরে অনেক পীর মাশেক আপনার ওলিয়া উলিয়া এসেছিলেন, কিন্তু তাদের সময়ে এত ব্যাপকভাবে প্রসারিত হয় নাই যেইভাবে 360 আউলিয়ার মাধ্যমে হয়েছিল। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুন থেকে বের হয়ে আসলো, আগুন থেকে পোড়াইলো না, পড়লো না। তিনি এই উম্মতের ইব্রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। ইয়ামানের রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ ইয়ামানের দিকে যাবে, মদিনায় প্রবেশের রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতেন। এই উম্মতের ইব্রাহিম আসবে, আবু মুসলিম আল খাওলামি আসবে, আমি তার সাথে মুআনাকা করব, মুসাফা করব, আমি তার সাথে কোলাকুলি করব, সাদর সম্বোধন দিব, আহলান সাহলান দেব। আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন পরে মদিনার মধ্যে তিনি প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমা খাইলেন, আর বললেন, হে আবু মুসলিম আল খাওলামি, আপনাকে দেখার জন্য আমি ওমর দীর্ঘদিন মদিনার রাস্তায় দাঁড়িয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি আমার, এইরকম বহু ঘটনা ইসলামের ভিতরে এসেছে। এই জন্য বলছিলাম, জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমার রসুলের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। এই জন্য কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে হুসাইনের দাম বাড়ে নাই। আজকের মাহফিলের মর্যাদা বেড়েছে হুসাইনের কারণে, কথা বল না কে, ঠিক কিনা? ওনাদের শাহাদাতের কারণে আজকে মাহফিলের মর্যাদা বেড়েছে। আমরা আসছি, সেই কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং হুসাইনির মহব্বতে আমরা মাহফিলে আসছি, আহলে বাইতের মহব্বতে মাহফিলে আসছি, শুহাদায়ে কারবালার মহব্বতে মাহফিলে আসার কারণে আমাদের দাম বেড়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি আমার বিষয়ের দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিবেন। কারবালার মাঠে, এখানে আপনাদেরকে নিয়ে বেশি আলোচনা আমি করব না, যেহেতু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কারামতের কথা বলা হয়েছে। আমি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর 2টা কারামত আপনাদের সামনে আজ উত্থাপন করব। হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক কেটে দ্বিখণ্ডিত করে ওনার মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিধায়া ইয়াজিদের সৈন্যরা নিয়ে চলে গেল কুফা নগরে, গভর্নর হাউসে নিয়ে চলে গেল। গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল জারোর সন্তান,
তার বাবার কোনো পরিচয় ছিল না। উবাইদুল্লাহ ছিল যারোর সন্তানের সন্তান। একটু চিন্তা করেন, যারোর সন্তানের সন্তান, রক্তে দোষ। কিসে দোষ? না, জোরে বলেন, কিসে দোষ? রক্তে দোষ। যারোর সন্তানের সন্তান মারজানার ছেলে ছিল। মনোযোগ দিয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মাকামের পবিত্র নূরানি শের মুবারককে নিয়ে গভর্নর হাউসে তার সামনে একটা প্লেটের উপরে রাখছে। একটা লাঠি হাতে নিয়ে পবিত্র মস্তক মুবারকের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, চোখের কোণাতে, মাথাতে পবিত্র চেহারা মুবারকে সে মৃদু মৃদু আঘাত করতেছিল আর খুঁচিয়ে খুঁচিয়ে বলতেছিল, হুসাইন, দেখলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার কি ফলাফল হয়? মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ ছিল। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। যৌবনকালে তিনি মদিনায় বসবাস করতেন। নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যৌবনে তিনি মদিনাতে আল্লাহ রাসূলের দরসে দীর্ঘদিন বসবাস করেছেন। তিনি যে যুবক ছিল, তখন আল্লাহ রাসূলের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাগুলি ঘটতো, শিশুকালে নবীজির সাথে আসতেন, খেলতেন, দৌড়াইতেন, বসতেন, কোলে চড়তেন, ঘাড়ে উঠতেন। নবীজি কোলে করে, কাঁধে করে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। এটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সচোখ দিয়ে দেখছেন। ইমাম হুসেইন যেদিন শহীদ হয়েছেন সেই সময় তিনি বৃদ্ধ ছিলেন। লাঠির উপর ভর দিয়ে হেঁটে হেঁটে গভর্নর হাউসে আসছে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য। ছোটকালে দেখেছিলেন, এখন তো অনেক বড় হয়ে গেছে। আজকে শহীদ আওলাদে রাসূলকে দেখার জন্য যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হাঁটতে সাহাবী রাসূল তিনি আসছে। আল্লাহ রাসূলের সাহাবী ভাবতেছেন কি, সাহাবী তার মানে জান্নাতি মানুষ। কি কথা কর না কেন? কি মানুষ? না জোরে বলেন, না জোরে বলেন, জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাহাবী জান্নাতি, জোরে বলেন সাহাবী জান্নাতি, জোরে বলেন সাহাবী জান্নাতি। হার সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই রাজি তারা আমি আল্লাহকে ভয় করত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি লাঠির উপরে ভর দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য তিনি গেছেন। ছোটকালে দেখেছিলেন, এখন তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক বড় হয়ে গেছে। তার মানে নবীজির ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম মদিনা থেকে তার কুফা দিতে চলে এসেছিলেন। আর মদিনায় যাওয়া হয় নাই। বহু বছর তিনি নবীর আওলাদকে দেখেন না। একটা নজর দেখার জন্য আজকে আসছেন। দেখলেন পবিত্র নূরানি শের মুবারক রেখে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে লাঠি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অপমান করতেছিল। যখন অপমান করতেছিলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই। বৃদ্ধ সাহাবী গর্জন ছেড়ে দিয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, কার মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো? তুমি তাকে 3 দিন পর্যন্ত পিপাসার্ত রেখেছ, তার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছ, তার পরিবারকে তুমি শহীদ করেছ, তার পরিবারের সন্তান আপনজনদেরকে তুমি বন্দী করেছ। তার কর্তৃত্ব মাথা মোবারক এনে বর্ষার আগে ঝুলাইয়া ঝুলাইয়া তুমি নিয়ে আসছো, এরপরে এনে লাঠি দিয়ে আঘাত করে তাকে অপমান করতেছ। তোমার কি খায়েশ মিটে নাই? এ মারজানার ছেলে, আমি যায়েদ ইবনে আরকাম রাসূল করিমের সাহাবী,
আমি আমার এই চোখ দিয়ে দেখেছি রহমতের নবীজি ওই চেহারা মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি আল্লাহর নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ঠোঁট মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি তার চেহারা মুবারকে রাসূল কারীম চুমা লাগাইতো, তার কপালে চুমা লাগাইতো, তার চোখের মধ্যে চুমা লাগাইতো, তার গর্দন দেশে চুমা লাগাইতো, কোলে করে কাঁধে করে মদিনার অলিগলি দিক আমি দেখেছি আমার রাসূল তাকে নিয়ে ঘুরে বেড়াইতো। তুমি কাকে কষ্ট দিচ্ছ, কাকে অপমান করতেছে? মারজানার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা। এ মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তোর লাঠি সরা। সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নাফরমান, এই জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, এই নাফরমানটা সেই দিন ডাক দে বলে, রাসূলের সাহাবী, হে বৃদ্ধ লোক, হে যায়েদ ইবনে আরকাম, যদি তুমি বৃদ্ধ না হতা তাহলে এই মজলিসে তোমাকে হত্যা করতাম। তাড়াতাড়ি মজলিস থেকে বের হয়ে যাও, নাহলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেব। যায়েদ ইবনে আরকাম বললেন, হে মারজানার বেটা, আমি রাসূলের সাহাবী, একবার না, তুই যদি আমাকে একবার শহীদ করে দিস, আবার আল্লাহ যদি আমাকে জিন্দা বানায়, তুই আবার শহীদ করবি, আবার জিন্দা বানাবে, আবার শহীদ করবি। এইভাবে আমি যায়েদ ইবনে আরকাম 1000 বার যদি জীবন হয়, 1000 বার আমি রাসূলের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া, নারায়ে কাউসিয়া, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, শুহাদায়ে কারবালাহ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালাহ জিন্দাবাদ, 10 আশুরা জিন্দাবাদ। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় বোয়ালখালীবাসী, মনোযোগ দিবেন। হযরত যায়েদ ইবনে আরকামকে মজলিস থেকে বের করে দেওয়া হলো। তিনি কাঁদতে 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 চলে গেলেন পবিত্র শির মোবারক। আহা, বর্ষার আগায় তারা ঝুলাইয়া রাখলো। হযরতে জয়নব, হযরতে সাকিনা, উম্মে কুলসুম, শাহর বানু এবং জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুম, তিনাদের সবাইকে আহা সেই দিন ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া কুফা নগরের অলি গলি দিয়া তাদেরকে ঘোরানো হলো, দেখানো হলো, দেখো আমরা বন্দী ধরে নিয়ে আসছি। সেদিন রাসূলের আহলে বায়তকে অপমান করা হলো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বলেন, হে কুফাবাসী, তোমরা আমার ভাইকে শহীদ করেছো, আমার সন্তানদেরকে শহীদ করেছো, আমার আত্মীয় স্বজনদেরকে শহীদ করেছো। তোমরা কি জানো না আমরা রাসূল বংশের কন্যা? পৃথিবীর কোনো বেগানা নারী আমাদের চেহারা দেখে না, আমাদের দেহ দেখে না, আমরা সবসময় পর্দায় আবৃত হয়ে থাকি। আমরা রাসূল বংশের কন্যা। তোমরা কি জানো না আমরা নবী বংশের কন্যা? তোমরা কি জানো না আমি জয়নবের শরীর দিয়ে রাসূল কারীমের রক্ত প্রবাহিত হয়, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রক্ত আমার শরীর প্রবাহিত হয়। তোমরা আমাকে ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া বাজারের অলিগলি দিয়ে তোমরা আমাকে ঘোরাচ্ছ, আমাকে অপমান করতেছ, বন্দি বানাইয়া আমাকে আজকে লাঞ্ছিত করতেছ, আমাদেরকে কষ্ট দিচ্ছ।
তোমাদের জন্য বদদোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকেও লাঞ্ছিত করে, তোমাদেরকেও যেন আল্লাহ অপমানিত করে, তোমাদের সুখ যেন আল্লাহ দুনিয়া থেকে কেড়ে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা সহ বন্দীদেরকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠানো হলো। পবিত্র মস্তক মোবারক বর্ষার আগায় বিদায় দেয়া হলো, ঝুলিয়ে দেয়া হলো, মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার দিকে। বহুদূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা নেমে আসলো। সিরিয়ান সৈন্যরা রাত্রিবেলা বিশ্রাম করার জন্য দেখতেছে একটা গির্জা দেখা যায়। গির্জাতে উপস্থিত হয়ে পাদ্রীকে বললেন, পাদ্রী, তুমি যদি আজকে রাত্রিবেলা আমাদেরকে থাকতে দাও, বিশ্রামের জায়গা করে দাও, তাহলে বিনিময়ে তোমাকে কিছু অর্থ করি, সম্পদ পয়সা করি আমরা দেব। খ্রিস্টান পাদ্রী বলতেছে, হ্যাঁ লোকেরা তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈন্য, সিরিয়ান সেনা। বলে সিরিয়ান সৈন্য তোমরা? ওই মাথা মোবারক বর্ষার আগায় বিধাইছো, এই সুন্দর সত্তা নুরানি চেহারার অধিকারী এমন সুদর্শন ব্যক্তি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন রাসূল কারীমের রক্ত। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আলাইহিমুস সালাম, তিনারা ছিলেন এমন ব্যক্তিত্ব যারা আল্লাহর রাসূলের পবিত্র চেহারা মোবারক পাইছিলেন। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক তিনারা পেয়েছিলেন, চেহারা সুরত মোবারক তিনারা পেয়েছিলেন। হযরত ইমাম হুসাইনের সুন্দর চেহারা দেখে পাদ্রী ডাক দিয়ে বললেন, চেহারাই তো বোঝা যায় তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চেহারায় বোঝা যায় নুরানি সত্তা, তোমরা ওনাকে, ওনার পরিচয় কি? সিরিয়ান সৈন্যরা বলল, উনি হচ্ছেন ইমাম হুসাইন, কারবালায় ওনাকে হত্যা করা হয়েছে, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। পাদ্রী আশ্চর্য হয়ে বলেন, বলো কি? বলে, হ্যাঁ উনি আমাদের নবীর নাতি। বলে, বলো কি? তোমরা তাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ কারবালা থেকে হত্যা করা হয়েছে। তোমরা হত্যা করেছো? বলে, হ্যাঁ আমরা হত্যা করেছি। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, বলো কি? আমরা ঈসা রুহুল্লাহর উম্মত। ঈসা নবী যে জুতা পরে মাটির মধ্যে পাড়া দিয়েছে, সেই জুতার ধুলা কোনাও যদি আমরা পাইতাম, আমরা খ্রিস্টানেরা সেটা যত্ন করে কলিজা ভরে রেখে দিই, আদর করে সম্মানের সাথে রেখে দিতাম। এটা আমাদের নবীর পা মোবারকের জুতার সাথে লেগে থাকা ধুলি। আর তোমরা তোমাদের নবীর দৌহিত্র কলিজার টুকরাকে তোমরা হত্যা করেছো। পাদ্রী বলতেছে, তোমরা করছো কি? তোমরা বলো কি? তোমরা তাকে হত্যাও করছো। আবার হত্যা করার পরে তার পবিত্র মস্তক মুবারক বর্ষার আগায় বিধাইয়া তোমরা আবার আনন্দ করতে করতে নিয়ে চলে যাচ্ছ। তাহলে তোমরা মানুষ কি করে হও? তোমরা তো আসলে মানুষই না, মুসলমান তো আরো পরের কথা। তাহলে তো তোমরা নিকৃষ্ট মানুষ, তোমরা তো নিকৃষ্ট লোক। এই মহিলারা কারা? যাদের চেহারায় খুব ক্লান্তির ছাপ, দুর্বলতা, অসহায়ত্ব দেখা যাচ্ছে, ক্রন্দনরত। এরা কারা? বলে, এরা আমার রসুল পরিবারের কন্যা সন্তান, আওলাদ, তারা রসুল পরিবারের ব্যক্তিত্ব তারা। বলতেছে, বলো কি? তোমরা তাদেরকে এইভাবে বন্দি করে ধরে নিয়ে যাচ্ছ, তাহলে তোমরা কি করে মানুষ হও? তোমরা তো পৃথিবীর নিকৃষ্ট মানুষ, পৃথিবীর নিকৃষ্ট জীব, তোমরা করছো কি? তখন এই পাদ্রী ডাক দিয়ে বলল, হে সিরিয়ান সৈন্যরা, তোমাদেরকে রাত্রিবেলা আমি থাকতে দেব, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় নেব না। আমার এই গির্জার ভিতরে গুপ্তধন লুকিয়ে রেখেছি, 10,000 স্বর্ণ মুদ্রা আছে। 10,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা বর্তমানে 1 ভরি করেও যদি ধরেন, তাহলে 1,70,000 টাকা। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝি, বর্তমানে স্বর্ণের দাম ভরি কত? 1,40,000 নি না? স্বর্ণ কিনেন না মনে হয় বহুদিন, নালি বিয়ে থা করেন নাই, ইদানিং বিয়ে শাদী করেন নাই। 1,60,000-70,000 হবে, জানেন না খবর? হ্যাঁ, 1,72,000। ওই তো বললাম না, 1,60,000-70,000 কম না, উঠানামা করে ধরেন 60-70, 1,70,000 ধরেন।
একটা স্বর্ণ মুদ্রা 1,70,000 বর্তমান দাম, এরকম 10,000 স্বর্ণ মুদ্রা আছে। আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু বিনিময়ে ওই পবিত্র সত্তা মাথা মোবারক আজকের রাতে আমি খেদমত করব, আর রসুল পরিবারের যারা আছে তাদেরকে আজকের রাত্রে আমি মেহমানদারি করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটার নাম এটাই প্রেম। এটার নাম কি? প্রেম। প্রেম কি দলিল দেওয়া হয়? কথা কন না, প্রেম কি দলিল দেওয়া হয়? প্রেম দলিল দেওয়া হয় না। আমি ফরিদি সাহেব বহু দলিল দিব, দলিল দেওয়ার পরে নজবি বলবে হ্যাঁ দলিল হয়েছি এখন মানবো, এটা সাথে না। যে মানে সে বিনা দলিলে মানে, যে ভালোবাসে সে বিনা দলিলে ভালোবাসে। কথা কন না, ঠিক কিনা? ভালোবাসার জন্য দলিল লাগে না, দলিলের প্রয়োজন হয় না, এটা হৃদয়ের ভিতর থেকে অটোমেটিক আছে। আল্লাহ যারে কবুল করে তাকে দিয়ে রসুল ভালোবাসায়। কথা ঠিক কিনা? কে কবুল করে? আল্লাহ। আল্লাহ। এটা নসিব লাগে, নসিব নসিব নসিব, কপাল লাগে, কপাল। সবার নসিবে হয় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লামা ইকবাল কবিতার ছন্দের মধ্যে তিনি লিখলেন, মগজ কোরা রুহে ঈমা জানে দিন, হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। ডক্টর ইকবালের ভাষ্য অনুযায়ী কাজী নজরুল খুবই চমৎকার করে তিনি কবিতার ছন্দের মধ্যে লিখে দিলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ বোয়ালখালীবাসী মনোযোগ দিবেন। পাদ্রী এই প্রস্তাব দেওয়ার পরে সিরিয়ান সৈন্যরা চিন্তা করলো, হায় হায়, এত স্বর্ণ মুদ্রা পেয়ে যাব, না চাইতেই পেয়ে গেলাম, না চাইতেই ভাগ্য খুলে গেল। ওরা তো দুনিয়া চাইছে, এই জন্য দুনিয়া পাইছে, আর পাদ্রী দুনিয়ার বিনিময়ে নবী কিনে নিছে। ঠিক কিনা? দুনিয়ার বিনিময়ে এশকে রসুল কিনে নিল। সিরিয়ান সৈন্যরা বর্ষা থেকে পবিত্র মস্তক পাদ্রীর হাতে দিয়ে দিলেন। ওই খ্রিস্টান পাদ্রী পবিত্র মাথা মোবারক নিয়ে গেলেন। হযরত জয়নবের পাশে দাঁড়িয়ে তিনি বিনয়ের সাথে বললেন, হে রসুল পরিবারের কন্যা সন্তান, দেখেন আমিও যদি একজন খ্রিস্টান, তারপরও আপনার নানাজিকে আমি মহব্বত করি। আমি যদি একজন খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার রসুল পরিবারের সন্তান, আজকে রাতটা আপনাদেরকে মেহমানদারি করব। আমি বুঝতে পেরেছি আপনারা ভাই হারায়া, সন্তান হারায়া বড় বেদনা বিধুর হয়ে, কলিজার টুকরাদেরকে হারিয়ে আপনারা ক্লান্ত, শ্রান্ত, শোকার্ত। আমি জানি আপনাদের এই শোক আমি নিবারণ করতে পারবো না, আপনাদের দুঃখ আমি মিটাই দিতে পারবো না, কিন্তু আমি একজন সেবক, আমি একজন খাদেম, আপনাদের আজকে রাতটা খেদমত করব, মেহমানদারি করব। আমার যদি ত্রুটি হয় আপনারা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কথা বলে বললেন, সম্মানিতাগণ, ভিতরে আপনাদের জন্য জাগার ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা মহিলারা দায়িত্ব দিয়ে রাখছি, আপনারা এখানে বিশ্রাম করবেন, আজকে রাতে আরাম করবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন। পাদ্রী পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেলেন নিজের রুমের ভিতরে। চিন্তা করলেন আজকেই সুযোগ, আল্লাহু আকবার, আজকেই সুযোগ, এই সুযোগের হাতছাড়া করা যাবে না। 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া এই সুযোগ আমি কিনে নিয়েছি, এই সুযোগ আর জীবনে কোনোদিন আসবে না। পবিত্র মাথা মোবারক নিয়ে যাইয়া তিনি
তেনার একটা স্বর্ণের বাসন ছিল, প্লেট ছিল। স্বর্ণের এই বাসনের উপরে পবিত্র মাথা মোবারক রাখলো। এরপরে তিনি মশক ভরে স্বচ্ছ পানি আনলেন। পরিষ্কার পবিত্র পানিগুলি এনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকে পানি ঢেলে ঢেলে রক্ত ধুলাবালিগুলি পরিষ্কার করে দিতে লাগলেন। দাড়ি মোবারক, রক্ত মোবারকগুলি পরিষ্কার করে করে দিতে লাগলেন। আর ঠিক এমন সময় তিনি মনের অজান্তে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আল্লাহু আকবার। দিল কেঁদে উঠল, চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। ঠিক তখনই তিনি দেখলেন পবিত্র চেহারা মোবারক থেকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র চেহারা মোবারক থেকে আসমান বরাবর একটা নূর, নূর, নূরে মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র নূর আসমান বরাবর চলে গেছে। আর ঠিক তখনই পাদ্রীর জবান খুলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আমার মতো নিদান কালে থাকি নবীজি আমাদের শিয়রে, আমার মতো নিদান কালে আসি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে এক পাদ্রী ঈমান নিয়ে কবরে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর বাকিরা বেঈমান হয়ে কবরে চলে গেল। একদল জাহান্নাম কিনে নিল, আর একজন খ্রিস্টান মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে জান্নাত কিনে নিল। একসাথে বলবেন না মারহাবা। সিরিয়ান সৈন্যরা চলে গেল সিরিয়াতে, ইয়াজিদের রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। পবিত্র মাথা মোবারক নিয়ে, পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেল। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো। সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবারে তাদেরকে কারাগারের মতো আসামিদের মতো দাঁড় করায় রাখা হলো। আহা, সে সময় হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন। হযরত জয়নুল আবিদিন দাঁড়ানো। জয়নুল আবিদিনকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হলো। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু জেলখানায়, জেলখানার মধ্যে তিনি বসে বসে কাঁদেন। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি জয়নুল আবিদিনা মাহবুসু আইদিল জালিমিন ইলমার কবি ওয়াল মাজদাহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের জেলখানার মধ্যে বসে বসে মদিনার দিকে তাকায় তিনি কাঁদে আর বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবিদিন জালিমের জেলখানার মধ্যে আজকে বন্দী হয়ে আছে। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার জয়নুল আবিদিন জালিমের জেলখানার ভিতরে বন্দী হয়ে আছে। ইলমার কবি ওয়াল মাজদাহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন,
আদরিকলি জয়নুল আবিদিন। আপনি দেখেন আপনার জয়নুল জালিমের জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে বেদাতি বলা হয়, কিন্তু সেই দিন বিপদে পড়িয়া মুসিবতের ঘোর অন্ধকারে পড়িয়া হযরত জয়নুল আবিদিন ইয়াজিদের জেলখানায় বসে বসে আমার রাসূলকে ডেকেছিলেন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বন্ধু আমার, হযরতে জয়নুল আবিদিন জেলখানায় বন্দী, আর ইয়াজিদ এবার হুকুম দিল পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় ঝোলাইয়া সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়া তোমরা প্রদর্শন করো, সিরিয়ার অলি গলি দিয়া তোমরা ঘোরাও। সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে তোমরা পবিত্র মাথা বর্ষার আগে ঝুলাইয়া তোমরা প্রদর্শন করো, তোমরা দেখাও। আহা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া পবিত্র মাথা মোবারক বহন করে নিয়ে সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে, হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। হাজার হাজার সিরিয়ান মানুষ, হাজার হাজার সিরিয়ান মানুষেরা, হাজার হাজার সিরিয়ান মুসলমানেরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডুকরিয়ে ডুকরিয়ে তারা কান্না করতেছিলেন, কেঁদে কেঁদে কাঁদতেছিলেন সিরিয়ানরা। ডুকরিয়ে ডুকরিয়ে তিনারা কান্না করতেছিলেন, সিরিয়ানরা কান্না করতেছিলেন। এমন সময় একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়াইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু আয়াতিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ ও রকিম আলাদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। আসহাবুল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। কতই না আশ্চর্য নিদর্শন, আসহাবে কাহফের নিদর্শন। আহা, সেই সময় হযরত ইমাম, অ্যাটেনশন, একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই সময় ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। না না, আস্তে আস্তে, জোরে বলেন, জোরে জোরে জোরে। শহীদরা কি মরে? জোরে বলেন, মরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা বলিও না, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, মরা বলিও না, আমওয়াত, মরা বলিও না। একসাথে বলেন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, তোমরা বুঝতে পারো না। জিন্দা, একসাথে বলেন কি? জোরে বলেন কি? হুসাইন, হুসাইন, হাসান, আমাদের নবী হুসাইন, হাসান, হযরত আলী, ফাতেমা, আমাদের নবী, সাহাবে আজমিন, ওলিরা, শহীদরা। মাশাআল্লাহ, সহজ হিসাব। ওয়ালাকিন লা তাশউরুন, আমরা বুঝি না। আল্লাহ নিজেই বলছেন তোমরা এটা অনুধাবন করো না, তোমরা দেখতে পাও না, তোমরা শুনতে পাও না, তবে যারা দেখে তাদের দিল জিন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? তারা দেখে যাদের দিল জিন্দা। জোরে বলেন, তারা দেখে যাদের দিল জিন্দা। তারা দেখে, আমরা দেখি না। ওটা আমরা দেখি না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। জবান খুলে তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি, আযাবু
আসহাবাল কাহাফি কাতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহাফ থেকেও কি কম আশ্চর্যজনক ঘটনা? একসাথে বলবেন আল্লাহু আকবার। আসহাবে কাহাফ কারা? যারা 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ঘুমিয়েছিল। কত বছর? 309 বছর। জোরে বলেন কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমায়, সূর্যের আলো ঢুকে নাই, ঠান্ডায় তারা কষ্ট পায় নাই, একেবারে এয়ার কন্ডিশন, পোকা লাগে নাই, পশম পড়ে যায় নাই, ব্লাড সার্কুলেশন নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, স্বাস্থ্য নষ্ট হয় নাই, পানি লাগে নাই, পিপাসা লাগে নাই, গ্যাস লাগে নাই, বাথরুম আসে নাই। 309 বছর ঘুমিয়েছিলেন তারা। 500 অতিক্রম করাইলেন আল্লাহ, বাতাস দিলেন আল্লাহ, পানি খাওয়াইলেন আল্লাহ, ঘুমের ভিতরে সব হয়ে গেল। 309 বছর, এটা অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য। আল্লাহর রসুলের দৌহিত্র ইমাম হুসেন কর্তৃত পবিত্র মাথা থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি, আমাকে হত্যা করা, আমাকে বহন করে নিয়ে আমাকে অপমান করা। এইভাবে বর্ষার আগায় বিদায়া ঝুলাইয়া ঝুলাইয়া তোমরা অলি গলি দিয়া আমার ঘুরাইতেছো, আমার অপমান করতেছো, এটা কি আসহাবে কাহফের চাইতে কম আশ্চর্য? তখন ওই ব্যক্তি ইমামে মাকামের পবিত্র মাথা মোবারকে চুমা লাগাইলেন, কপাল মোবারকে চুমা লাগাইলেন, কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কান্না করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক দেখে সবাই কান্না করতে লাগলো, কান্না। এই পবিত্র মস্তক যেতে 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 ইস্পাহান না আসকালান, যেতে যেতে আসকালান, বর্তমান গাজা, এর পূর্ব নাম ছিল আসকালান। বর্তমান গাজা, এর পূর্ব নাম কি? আসকালান। 530 হিজরি, 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 না 470 হিজরি, আমার স্মরণে নাই, 470 অথবা 530 এরকম হবে। অর্থাৎ আজ থেকে 1000 বছর আগে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 470 বছর পরে, একসাথে কোন আল্লাহু আকবার, তাহলে 530ই ঠিক আছে। 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছিলেন, 530 হিজরি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 470 বছর পরে, একসাথে বলেন আল্লাহু আকবার, 470 বছর পরে এই আসকালান দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা, ক্রুসেডাররা বাইতুল আকসা দখল করে নিয়ে গেল। যেই বাইতুল আকসা এখন ইহুদিরা দখল করে নিয়েছে, সেই বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, আমাদের সাইয়্যিদ, আমাদের শিরতাজ, আমাদের মাথার মুকুট, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে থাকবে, সেটা খ্রিস্টানদের নিয়ন্ত্রণে থাকবে তা হয় না। আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক আমরা আসকালান থেকে নিয়ে চলে আসব। যাইতে হলে তো খ্রিস্টানদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো মিশরের বাদশা তিনি খ্রিস্টান প্রধানের সাথে কন্ট্যাক্ট করলেন, আমরা আমাদের সাইয়্যিদের মাথা নিয়ে আসতে চাই। তো খ্রিস্টান প্রধান রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনারা আপনাদের সাইয়্যিদের মাথা নিয়ে যাবেন, কিন্তু বিনিময়ে আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কত হাজার? 30,000। বর্তমানে কত টাকা হিসাব করেন? কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। সেই দিন তারা টাকার কাছে তাকান নাই, আজকে যেমন আপনারা অর্থের দিকে তাকান নাই, প্রেমের দিকে তাকাইছেন। কথা ঠিক কিনা? সোহাদা কারবালা মাহফিল মানে প্রেমের দিকে তাকাইছেন, অর্থের দিকে তাকান নাই। এই মাহফিলের ভিতরে কোনো ঘাটতি নাই, ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই। এই মাহফিল শুধুই আহলে বাইতের মহব্বত।
কথা ঠিক কিনা? কারণ এই মাহফিল দেওয়ার পরে আপনারা সরকার থেকে কোনো টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সুযোগ সুবিধা পাবেন না, চাকরি বাকরি পাবেন না, বিদেশ যাত্রা পাবেন না, ব্যবসা পাবেন না, কিচ্ছু পাবেন না। কিন্তু কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাফায়াত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের ওইটাই দরকার। কথা ঠিক আছে? কয় হাজার স্বর্ণ মুদ্রা? 30,000। মিশরের বাদশা বললেন, ঠিক আছে, আপনাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, নিয়ে চলে যান, কিন্তু আমরা আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক নিয়ে আসব। 530 হিজরি, ওনার শাহাদাতের 470 বছর পর মিশরের সুলতান সৈন্য সামন্ত নিয়ে, আলেম ওলামা নিয়ে, আমির উমরা নিয়ে রওনা করলেন সুদূর মিশর থেকে, বর্তমানে গাজা হয়ে, অর্থাৎ গাজা, বর্তমানে গাজা, সে নাম ছিল আসকালান। এই অঞ্চলে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফে গেলেন। ওনার মাজার শরীফ হলো মাথা মোবারকের মাজার। পৃথিবীতে একজনের 2টা মাজার। আল্লাহু আকবার। একজনের কয়টা মাজার? আমাদের চট্টগ্রাম শহরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দরগা আছে কিনা? না, এখানে কিন্তু কোনো মাজার নাই। অনেকে ভাবে এটা মনে বাইজিদ বুস্তামির মাজার। না না, আমাদের উত্তর দক্ষিণের মানুষ মনে করে এটা মনে বাইজিদ বুস্তামির মাজার। মাজার না, এটা হলো দরগা। উনি এখানে কোনো এক সময় এসেছিলেন, বিশ্রাম করেছিলেন এবং খানকা প্রতিষ্ঠিত করেছিলেন। একসাথে বললেন না মারহাবা। এখানে ওনার কোনো মাজার নাই। তো পৃথিবীতে একজনেরই 2টা মাজার, তিনি হুসাইন। পবিত্র দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালায়, আর পবিত্র মাথা মুবারকের প্রথম মাজার হচ্ছে আসকালানে। সেই মাথা মুবারক আনার জন্য মিশরের গভর্নর, বাদশাহ, সুলতান, তিনি সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে, আমির উমরা, উলামা ইকরাম নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের মাজার শরীফের উপর থেকে মাটি সরাইলেন। মাটি সরাইয়া পবিত্র মস্তক মোবারক বের করে নিয়ে আসলেন। দেখা গেল 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওনার পবিত্র মাথা মোবারক, ওনার পবিত্র চেহারা মোবারক, পবিত্র জুলফি মোবারক, পবিত্র দাড়ি মোবারক, পবিত্র চুল মোবারক তখনও যেমন 470 বছর আগে যেমন, 470 বছর পরেও তেমন। 470 বছর পরেও ওনার কর্তৃত্ব পবিত্র গলা মোবারক থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে, টোপে টোপে, ফোটায় ফোটায় পড়তেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন যদি 470 বছর পরে ওনার মাজারে অক্ষত পাওয়া যায়, তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? কাজ্জাবদের কাছে নাই, কিন্তু ইমানদারদের কাছে আছে। পবিত্র মস্তক উঠানো হলো, কিন্তু সুগন্ধি, মারহাবা কর, সারা অঞ্চলে জান্নাতি সুগন্ধি দিয়ে ভরে গেল। ইমামে মাকাম পবিত্র মাথা মোবারকের ভিতর থেকে এত পরিমাণে সুগন্ধি আসতে লাগলো, বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো, বেহেশতের জান্নাতের খুশবু আসতে লাগলো। তবে হ্যাঁ, এখনো যদি জান্নাতের খুশবু আপনি নিতে চান, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পবিত্র কাপড় মোবারক অথবা কর্তৃত্ব সেই মাথা মোবারকের যেখানে রক্ত লেগেছিল, অথবা চুল মোবারক এখনো যদি পাওয়া যায়, সেখান থেকে ঘ্রাণ আসবে। তবে হ্যাঁ, আমি গত বছর উহুদে ঘ্রাণ পেয়েছিলাম। বলে কেমন? আমি গত হজ, এই হজের আগের বছর হজ করতে গেলাম। তা আমি মদিনার থেকে যখন আমাদের প্যাকেজ শেষ হয়ে গেল, 2 দিন মাত্র সময় আছে, তা আমরা চিন্তা করলাম সময় তো শেষ, একটাবার উহুদে যাব। দিনের ভাগে তো বহুবার গেলাম, রাত্রিবেলা একটা বার যেতে চাই। রাত্রিবেলা আমরা উহুদে গেলাম। রাত্রিবেলা উহুদে যাওয়ার পরে আমরা রাত্রিবেলা উহুদে গেলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, যে উহুদের ফাঁকা জায়গায়। উহুদের পাহাড়ের একটা জায়গা দেখবেন ফাঁকা আছে, পাহাড়ের উপরে বাম পাশে একটা ফাঁকা। ওই ফাঁকা জায়গায় আল্লাহর নবীকে আহত অবস্থায়, দন্ত মোবারক শহীদ অবস্থায় তাকে ধরে নিয়ে যায়, এখানে বিশ্রামে রাখা হয়েছিল।
আমরা হজ করতে যাই, বিদায় নেওয়ার আগে গেলাম রাত্রিবেলা, আমরা উপরে উঠার পরে দেখলাম বাতাস থেকে জান্নাতের খুশবু আসে। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি আমার নাক রে, চোখ রে, কান রে, জীবনকে ফাঁকি দিতে পারবো না। শুধু আমি না, আমি সরোয়ার 4-5 জন আলেম ছিল, সাধারণ ব্যক্তিত্বরাও ছিল। আমরা ওইখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম। ঘিরান আসতে লাগলো। ওইখানে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। চিন্তা করলাম এত ঘিরান কোথা থেকে আসে? সামান্য জানালার মতো কাটা আছে, হয়তো বর্তমানে সেটা বন্ধ করে দিছে। আমার জানা মতে হয়তো বন্ধ করে দিছে, অথবা খোলাও থাকতে পারে। আমি উঠে ওইখান থেকে হাত বাড়িয়ে মাথা মোবারক ঢুকায় দেখলাম যেখানে আল্লাহর নবী বসছিলেন, বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘিরান আসে। পৃথিবীর কোনো ঘিরানের সাথে সেই ঘিরানের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহু আকবার। 1450 বছর পরে এখনো নবীজির জান্নাতের ঘিরান পাওয়া যায়। তার মানে রসুলের জায়গা রসুল আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহুর কারামত 770 বছর পরেও মানুষ দেখছে। সেই পবিত্র মাথা মোবারক নিয়ে আসলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে, একসাথে কর না মারহাবা, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তার পবিত্র মাথা মোবারককে সমাহিত করা হয়। পৃথিবীতে একজনের 2 স্থানে জিয়ারত হয়, এক স্থান কারবালা আর এক স্থান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। 2 স্থান থেকে মানুষ ফুয়ুজুত নেয়, জিয়ারা করে, দোয়া নেয়, তামাজ্জুনে বরকত নিতে থাকে। 2 স্থান থেকে মানুষ বরকত নিতে থাকে। প্রিয় উপস্থিতি আমার, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার এই ঘটনা অনেক ব্যাপৃত, লম্বা। ইমাম হুসেইন শহীদ হয়েছিলেন কিন্তু পরাজিত হন নাই। ইয়াজিদ বাহ্যিকভাবে দেখা গেছে সে বিজয় হয়েছে, আসলে জিন্দিগিত্তরে সে পরাজিত হয়ে গেছিল। বেশি দিন সে বাঁচতে পারে নাই। আল্লাহ রাসূল বলছিলেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, সহিহুল বুখারী। নবী বললেন, আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আর এই হাদিস ব্যাখ্যা করতে যে ইমাম হাজর আসকালানি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি শারহে বুখারী ফতহুল বারীর মধ্যে তিনি লিখেছেন, সেই যুবক আর অন্য কেউ না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে বাজারে ঘুরতেন, আর বাজারে মানুষ দেখলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে, আর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে। 59 হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, কারণ তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে বাঁচাও। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলে গিয়েছিলেন, আবু হুরায়রা, 60 হিজরিতে একটা যুবক আসবে, আমার কুরাইশ বংশের একটা সন্তান আসবে, তার মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে, আমার বহু উম্মত জাহান্নামে চলে যাবে, আমার উম্মত মতপার্থক্যগ্রস্ত হয়ে যাবে, দলে বিভক্ত হয়ে যাবে, আমার উম্মত মতানৈক্যের মধ্যে পড়ে যাবে, তার কারণে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, কোন উম্মত জাহান্নামের রাস্তা খুঁজে নিয়ে যাবে। হে আবু হুরায়রা, সেই ব্যক্তির নাম ইয়াজিদ। আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন বিদায় হযরত আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে ওই পর্যন্ত হায়াত দিও না, কারণ এই ফিতনা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তিনি 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে, আর হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। প্রিয় বোয়ালখালীবাসী, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, জোরে বলেন আমিন। আর 64 হিজরিতে যাইয়া ইয়াজিদ মৃত্যুবরণ করেছিল। কোন এক বর্ণনাতে আসছে বানরের কামড়ে মৃত্যুবরণ করেছে, সে এক বানর পালতো।
বানর চিনছিলি? বান্দরবনের বানর, বান্দরবনের বান্দর। আমরা এলাকা বানর, আপনাদের এলাকা কি বান্দর? আচ্ছা বান্দরই ধরেন, বান্দরবন তো বান্দরই ধরে নাকি, তো বান্দর বলতো বান্দর। এই বান্দরের সাথে খেলা করতে যাইয়া বান্দরকে আজকে পাইছি, তোরে আজকে ধরছি, তোরে আজকে ছাড়বো না, বান্দরে কামড়ায় মারছে। আর এক বর্ণনায় আসছে সে জেনা করতে গেছিল। জেনা কি করতে গেছে? আসতে কোন কেন, জোরে বলেন। জেনা, জেনা। বাইজি আছে না, বাইজি সুন্দরী নারী দিয়ে আগে রাজা বাদশারা নাচানাচি করতো, জেনা করতো, আনন্দ ফুর্তি করতো। তো ইয়াজিদ ওইরকম আনন্দ ফুর্তি করতে যাইয়া ওই বাইজি, ওই নাচনে বলা ওই পতিতা নারী ইয়াজিদকে খুব ভক্ত মদ পান করেছে। আজকে খাওয়াইয়া এরপরে ছুরিকাঘাত করিয়া ওই মদ পান অবস্থায় ওই নাফা খালতেই তাকে আল্লাহ জাহান্নামে পাঠাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুলের দুশ্মনদের মৃত্যু ঠিক মতো হয় না। কথা কন না, ঠিক কিনা? তাদের মৃত্যু ঠিক মতো হয় না, হয় না, হয় না। তাদের অপমৃত্যু হয়, জাহান্নামের মৃত্যু হয়। সে জেনা কইরা নাপাক অবস্থায় মদ পান করিয়া তারপরে মারা গেছে, অথবা বান্দরে তারে পিটিয়ে মারছে। যে অবস্থায় মারুক, দুটোটাই মৃত্যু তার ইমানের সাথে হয় নাই, বেঈমানের সাথে হয়েছে। আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাই রাখুক। সকলে বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই একমাত্র নাজাতের রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা আমাদের নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বত দিয়ে আমাদের দিলখানা যেন আল্লাহ জিন্দা বানায় রাখে। আর এই মাহফিল প্রত্যেক বছরে ধরে রাখবেন, কারণ এই আলোচনা যত হবে মানুষ তত বুঝবে। বন্ধুর পাশে বন্ধু বসা, কালে মাতে আসে প্রমাণ, বালাগাল মুলাবি কামালিহি হাসানাত জামিউ খুসালিহি, সাল্লু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া গাউসিয়া কমিটি বাংলাদেশ, নুরুল্লাহ তালুকদার পাড়া, নতুন পাড়া, প্রকাশ মিয়ার বাপির বাড়ির যৌথ উদ্যোগে পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে দ্বিতীয়তম আজিমুস-শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাদুল আসাতিজা, শাকপুরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ পীরে কামেল আল্লামা নূর মোহাম্মদ সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আজকের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন পীরে তরিকত মুর্শিদ বরহক হযরতুল হাস মৌলানা আবুল ফজল মোহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আজকের বিশেষ আলোচক রহিম মুহুরী চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মৌলানা মোহাম্মদ ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, জনাব হজরত মৌলানা মোহাম্মদ সালে জঙ্গি জাহিদ সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, জনাব উদ্বোধক মোহাম্মদ মুশাররফুর রহমান কাদরি, জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী, সকল উলামা আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সকল সদস্যবৃন্দ, পর্দারিসীন কলিজার টুকরো মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, শুকুর এবং সুজুদ সে আল্লাহর দরবারে, যিনি পবিত্র আশুরার মাসে আপনাকে এবং আমাকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের মহব্বতে
আমাদেরকে একটা মজলিস কায়েম করার তৌফিক দিয়েছেন এবং বিভিন্ন মানুষ থেকে যাচাই করে চিরুনির মতো জেলেরা যখন মাছ ধরে তখন জাল ফেলে, জালের ভিতরে কিন্তু সব মাছ পড়ে না, পরে কি নদীর সব মাছই জালের ভিতরে আসে না। তা আল্লাহ আমাদেরকে ওই জালের মধ্যে ফেলাইয়া রসুলের এশকে টানিয়া আল্লাহর হাবিবের গোলামির ভিতরে আল্লাহ বসাই দিছে। সেই জন্য আল্লাহর আসমানের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে এই পবিত্র আশুরাতে লক্ষ লক্ষ মসজিদ আছে। বিশেষ করে আমার রাজধানী ঢাকাতে এটাকে মসজিদের শহর বলা হয়, কিন্তু সুন্নি মসজিদ ব্যতীত বাকি অধিক মসজিদগুলিতে গত রাত্রে আর পবিত্র আশুরার রজনীতে তেমন কোনো অনুষ্ঠান সূচি ছিল না। মসজিদের অধিক মসজিদ তালা মারা ছিল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যিনারা ইসলামের জন্য জীবন দিলেন, হকের জন্য জীবন দিলেন, জালিমের সামনে মাথা উঁচু করে রইলেন এবং আল্লাহর পেয়ারা মেহবুবের এই উম্মতকে সত্যের পথ দেখানোর জন্য যারা লড়াই করলেন, শুধু একা লড়াই করেন না, নিজে লড়াই করেছেন, নিজের সন্তানরা শহীদ হয়েছেন, নিজে শহীদ হয়েছেন, আত্মীয় স্বজন শহীদ হয়েছে, প্রতিবেশীরা শহীদ হয়েছে, বন্ধুবর্গরা শহীদ হয়েছে এবং নিজের সন্তানরা পর্যন্ত শহীদ হয়েছে। বড় অত্যন্ত আফসোস এবং দুঃখের বিষয় হলো আমাদের এই বাংলাদেশের হাজার হাজার মসজিদগুলি গত রাত তালা মারা ছিল। তাদের সম্পর্কে আলোচনার দোয়া ইন্তজাম করার থেকে তারা দূরে ছিল। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। আমার আগে ইরশাদ হুজুর কেবলা তিনি আপনাদের সামনে আলোচনা করেছেন। একদল আহলে বায়তকে কেন্দ্র করে পথভ্রষ্ট হয়েছে, আর একদল আহলে বায়তকেও কেন্দ্র করে পথভ্রষ্ট হয়েছে। একদল বেশি বাড়াবাড়ি করেছে, আর একদল বেশি সারাসারি করেছে, একেবারেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাড়াবাড়িও করি নাই, সারাসারিও করি নাই। আমরা ধরেও রাখছি, ভালোবাসছি, আমাদের হৃদয়ের ভিতরে গেঁথে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একটা নাজাতের রাস্তা। পৃথিবী থেকে বহু ফেরকা আসবে, মত আসবে, দল আসবে, কওম আসবে, গোষ্ঠী আসবে, ব্যক্তি আসবে, রাজা আসবে, বাদশা আসবে। মনোযোগ দিবেন, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, এখন গণতন্ত্র আছে। বাকি 50 বছর আগে গণতন্ত্র, পরে গণতন্ত্র থাকবে কিনা জানি না। বাংলাদেশের এই পরিধি বাড়তেও পারে, নাও থাকতে পারে। প্রত্যেক 100 বছর পর পর পৃথিবীর রাজনীতি, রূপ, অর্থনীতি সবকিছু চেঞ্জ হতে থাকে। সাম্রাজ্য নীতি এবং রাষ্ট্রের পরিধি, কর্মসূচি এসব পরিবর্তিত হতে থাকে। 100 বছর পর পর এগুলি পরিবর্তন হয়। পৃথিবীর বহু সাম্রাজ্য 100 বছরের ভিতরে দুর্বল হয়ে শেষ হয়ে গেছে, কয়েকটা ব্যতীত। তো প্রিয় উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শহীদ হয়ে তিনি এমন এক সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে গেছেন যেটা কিয়ামত পর্যন্ত আর কখনো ধসে যাবে না, হারিয়ে যাবে না, টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তিনি শহীদ হয়েছেন কিন্তু পরাজিত হন নাই। তিনার শাহাদাতের মাধ্যমে তিনি বিজিত হয়েছেন। পৃথিবীর অনলি 1% ব্যক্তি যিনার শাহাদাতের পরে তিনারা শহীদ হয়েছেন কিন্তু পরাজিত হন না। বাকি পৃথিবীর বহু রাজাধিরাজ, রাজা বাদশারা যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার পরে তারা লাঞ্ছিত, গঞ্চিত, বঞ্চিত হয়েছে। কিন্তু অনলি 1% একজন ব্যক্তি
যার শরীরে রহমতের নবী রক্ত প্রবাহিত, তিনি কারবালার যুদ্ধে শহীদ হয়েছেন, সপরিবারে শহীদ হয়েছেন। কারবালার যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, মাগার পরাজিত হন নাই। এমন এক বিজয় তিনি রচনা করে গেছেন যে কিয়ামত পর্যন্ত তার এই বিজয়ের কারণে এই উম্মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তার অনুসারী, আমরা তার কি অনুসারী, মুহিব্বিন, আমরা তাকে ভালোবাসি। তো সেই ভালোবাসার তাগিদে আপনারা আজকে বসে গেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করছেন, শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান নাহাব্বা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর ও নাসর হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পূর্ব দেশ থেকে যদি একজন ভালোবাসে পশ্চিমের একজন মানুষকে, কোনোদিন দেখার সাক্ষাৎ হয় নাই, কোনোদিন উঠা বসা হয় নাই, কারাবাত হয় নাই, তারপরেও কি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, কখনো দেখাও যদি না হয়, শুধু ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসরে একসাথেই হবে। এর অর্থ আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের কদম মুবারকে আমাদের জায়গা বরাদ্দ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। যেমন শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসার কারণে সিলেটের দাম বেড়েছে, সিলেটের কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদির দাম বাড়ে নাই। আওলাদে রাসূল সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলির আগমনের কারণে মাইজভান্ডারের দাম বাড়ছে। মাইজভান্ডারের মুরিদদের কারণে সৈয়দ শাহ হুজুর কেবলার দাম বাড়ে নাই, বরং উনার কারণে মুরিদের দাম বাড়ছে। ঠিক কিনা? মনোযোগ দিয়ে। হুজুর গাউসে পাক, উনার কারণে আমাদের মূল্য বেড়েছে, আমাদের কারণে ওনার মূল্য বাড়ে নাই। মদিনার কারণে আমার মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, বরং নবীর কারণে তামাম উম্মতের মর্যাদা বেড়ে গেছে। এত মর্যাদা আমাদের আল্লাহ বাড়ায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওরাত শরীফ পড়তেছিলেন, তাওরাত পড়তে পড়তে দেখলেন তাওরাতের ভিতরে একটা উম্মতের পরিচয় পাওয়া যায়। এই উম্মতের মধ্যে ৭০টা মর্যাদা গুণাবলী আমার রব আমার আল্লাহ দিয়েছেন। একটা উম্মতের মর্যাদা দেখা যায়, ৭০ গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, এত মর্যাদাপূর্ণ একটা উম্মত ৭০ গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, ওই উম্মত আপনি আমাকে দয়া করে দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি এই ৭০ গুণ উম্মত মর্যাদা আমি একটা উম্মতকে দান করেছি। মুসা রে, এই উম্মত তোমার জন্য বরাদ্দ করি নাই। তবে আল্লাহ, কার জন্য এই উম্মত আপনি বরাদ্দ করেছেন? বলে, মুসা রে, আমি আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আমি তার উম্মত, তার জন্য এই উম্মত বরাদ্দ করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়ে। ৭০ গুণ মর্যাদা। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এই উম্মতের যদি এত দাম হয় তো নবীর দাম কত? আমারে তাহলে ওই নবীর উম্মত বানাই দাও। আল্লাহু আকবার বলবেন না? না হয় না, আরেকটু জোরে, আরেকটু জোরে বলেন। আচ্ছা, এখন যদি আপনাদের এখানে এসে কাউকে, এখানে আসার পরে কোন ব্যক্তিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি নিযুক্ত আছে, তিনি যদি এসে বলে যে আপনারা আমি খুঁজতেছি, আপনাকে সুইজারল্যান্ডের নাগরিকত্ব দিয়ে আমার দেশে নিয়ে যান, পাগল ছাড়া মনে হয় বাংলাদেশে এমন কেউ নাই যে রাজি না হবে।
কথা ঠিক আছে না? বলে কারণ কি? ইউরোপের সুইজারল্যান্ডের মতো এত চমৎকার একটা দেশ, এত দামি একটা দেশ, যে দেশে ভেজাল নাই, জঞ্জাল নাই, শুধু সুখ শান্তি সমৃদ্ধ অর্থনীতিতে তারা অনেক বড় আগাইয়া। বুঝতে পারতেছেন? সুইস ব্যাংক, সারা পৃথিবীর ধনীরা যে ব্যাংকে টাকা রাখে, তো সেই দেশের একটা নাগরিকত্ব দিয়ে দিবে। তো আধা পাগল ছাড়া আর ফুললি পাগল ছাড়া কেউ মনে হয় যে বলবে না যে আমি যাব না। তো উন্নত বিশ্বগুলিতে মানুষ যাওয়ার জন্য পাগল থাকে। বলে কারণ কি? তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাদের দেশের অর্থনীতির মান সারা পৃথিবী থেকে অনেক উন্নত। এই জন্য উন্নত জীবনের জন্য, ভালো সুখের আশায়, টাকার আশায় মানুষ উন্নত দেশগুলিতে সাগর পারে হইয়া, জঙ্গল দিয়ে পলাইয়া হলেও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা যাওয়ার চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, এই উম্মতকে আল্লাহ এত উন্নত দিয়ে দিছে, এই উম্মতকে আল্লাহ এত মর্যাদা দিছে যে সৃষ্টির এমন কোন নবী নাই যেই নবী এই উম্মত হওয়ার জন্য বাসনা না করেছিল, আশা না করেছিল। সেই মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি বুঝলেন আপনি? কিন্তু এই উম্মত নিজের পরিচয় ছিল না। গাঁজা খায়, কি কথা কর নাকি? কি খায়? গাঁজা খায়, বাবা খায়, হিরোইন খায়, পচা জিনিস খায়, মদ খায়, পচা জিনিস এই উম্মত খায়, সুদ খায়, হারাম খায়, যত পচা আছে এই উম্মত এই পচাটা বরাদ্দ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হে রব, তাহলে সেই নবীর উম্মত আপনি আমাকে বানিয়ে দেন। আমার আল্লাহ বলেন, না মুসা, তোমাকে ওই নবীর উম্মত আমি বানাবো না। আপনি একটু চিন্তা করেন, জলিল কদর একজন নবী, আল্লাহ যাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, তিনি পর্যন্ত এই উম্মত হওয়ার বাসনা করেছিলেন। এখন যদি বলা হয় আপনাদের কাউকে সৌদি আরবে নিয়ে চাকরি দেওয়া হবে, মাসে 5 লক্ষ টাকা বেতন পাবেন, নাগরিকত্ব দেওয়া হবে, সৌদি মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া হবে, বাংলাদেশের 1 কোটি যুবকের মধ্যে 1 কোটি যুবক রাজি হয়ে যাবে। 1 কোটি যুবক এক পায়ে রাজি হবে, সৌদি আরবের নাগরিকত্ব পাবো, ওই দেশের সাথে আত্মীয়তা করতে পারবো, মাসে 5 লক্ষ টাকা বেতন পাবো। এই সুবর্ণ সুযোগ আর ছেড়ে দেয় কে? উন্নত বিশ্ব, উন্নত জায়গা, আরামের জায়গা। দেখেন, আপনি চিন্তা করেন, হযরত নবী আলাইহিস সালাম এই উম্মতের মর্যাদা দেখে বলেছিল, আল্লাহ আমরা ওই নবীর উম্মত বানায়া দেন। একটু ভাবনা চিন্তা করেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দোয়ার ভিতরে বলতেন, হে রব, আপনি আমার নসলে, আমার বংশে আখেরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ, আমার নসলে আপনি আখেরি নবী দুনিয়ার মধ্যে পাঠাবেন, আমার বংশের মধ্যে আসবে। আল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন, এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। ইব্রাহিম আমার জন্য দোয়া করতেন, আল্লাহর নবী তাকে ভুলে যান নাই। মিল্লাতের বাবা বানাইয়া আল্লাহর নবী দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিলেন। যদি দুরুদে ইব্রাহিমের ভিতরে আমার রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের নাম না লিখতেন, পৃথিবীর কোনো আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরূদ শরীফের ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর নাম লিখে দেবে। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর নাম লিখে দিয়ে ওই যে দোয়া করতেন, দোয়ার কারণে কৃতজ্ঞতা স্বরূপ নবীজি নাম লিখে দিলেন। একটু চিন্তা করেন, আমার এই নবীর মর্যাদা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত লোভে কাতর হয়ে গেছে যে আমার বংশে যদি একটা সন্তান আসে, এত বড় পাওয়ারফুল মর্যাদাওয়ালা নবী যদি আমার বংশে আসে, আমার বংশের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের দেশে অনেক বাবা আছে যেই বাবারা নেশা করে, আছে না?
নেশা করার পরেও সেই বাবা চিন্তা করে আমার ছেলেটারে যদি ভালো মাদ্রাসায় পড়াইতে পারতাম। এরকম আছে না? বহু আছে। অনেক মা কাজ বেশি ভালো করে না, বেপরদায় চলে, কাজ বাজ করে, চাকরি বাকরি করে, কিন্তু মা তার ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। মা কাজ বাজ করে, চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, কিন্তু মা চিন্তা করে আমার ফুলাটারে যদি মাদ্রাসায় পড়াই। তার অর্থ হলো মার ইচ্ছা ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কারণ বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হইলে বাবা মার গর্ব থাকে, আনন্দ থাকে, সে চিন্তা থাকে যেন আমার জীবন সার্থক হয়েছে। কি কথা ঠিক আছে না? বুঝেন, আপনি 100 কোটি টাকার মালিক, কিন্তু আপনার ছেলে মদ খায়, জীবনের কোনো সার্থকতা আছে? নাই, কোনো সার্থকতা নেই। আপনি 5000 কোটি টাকার মালিক, কিন্তু আপনার স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে এই জিন্দগির কোনো লাভ নাই। মানে এই পুরুষ সুপুরুষ না, এটা হলো কাপুরুষ। এই পুরুষের জিন্দগির কোনো 4 পয়সাও মূল্য নেই। এটার বেড়া কয় না, এটার ইজলে কয়, যে তার স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এর চাইতে বদনসিব আর পৃথিবীতে কারো হতে পারে না। এই জন্য সবাই চায় যে আমার স্ত্রী যেন ভালো হয়, সবাই চায় যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। এই জন্য সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়াতে বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাইয়েন। আর আল্লাহ রসুলও কৃতজ্ঞতা স্বরূপ দুরুদ ইব্রাহিমে নবীজি নিজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দিয়া এই উম্মতকে শিখাই দিলেন, আমার উম্মতেরা, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করতেন, তোমরাও আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের জন্য দোয়া করো। একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, এটা বুঝে যাবে, এটা বুঝে যাবে। দুরুদ ইব্রাহিমের দাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার রসুলের দাম বাড়ে নাই, বরং আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়ছে। কি কথা বুঝেন নাই মনে হয়? এটা সহজ হিসাব আছে।